আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে আমার মনটা ডেফিনেটলি ভালো। সো গাইস, আজকে আমরা হই যাইলাম আজকে। ইয়েস, আজকে আমরা যাইলাম সারা বাংলাদেশের মধ্যে সবথেকে বড় সোয়াম্প ফরেস্ট, যেটা আমরা সিলেট অবস্থিত, রাতারগুল। আপনারা অবশ্যই অত সময় গ্যাস খুলিছেন। তো আজকে আমরা যাইলাম রাতারগুল। আমার লগে যাইবা সালে ভাই, আর আমার মায়ের একটা ছোটো ভাই যাইব সাকিব। রামাস্টার এলটিডি তার ইউটিউব চ্যানেল নিচে লিঙ্ক আছে, অবশ্যই ফলো প্রমোট মারি দিলাম ভাই তোমারে। আর তুমি দেন যদি ভিডিওটা তো অবশ্যই দেখবা ভাই। লেট হয়ে গেছে, সরি আছে কারণ ঘুমটাকে উঠতে লেট হয়ে গেছে। সো যাই হোক, অলরেডি 8:30 বাজে গেছে। এখন আমরা বাসার থেকে বাড়িয়া তার লগে মিট করমু, দেন রাতারগুলোর উদ্দেশ্যে রানা দিমু। সো সবাই দোয়া করবার, ফলো থাকি লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবা, কারণ আজকের ভিডিও খুবই মজা হইব আর খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হইব। আমি আশা করি সব থেকে বেস্ট ফুটেজ আমি দেওয়ার ট্রাই করবো। সো সব লগে থাকবা, স্টে উইথ আস। সো গাইস, এই মুহূর্তে আমরা ইচ্ছে লাগে রাতারগুলোর মেন ঘাটও। আর এই ঘাট হওয়ার পরে আসলে একটু মেঘদের, যখন আমরা ক্যামেরা বিজি যাবার লাগে একটু জায়গাত বইছি। আর আমরা খান্দাত আছেন ভাই এজন, তাই মোটামুটি মানে ও ঘাটও তখন বা ও জায়গা তানোর বাড়ি। সো তানোর কাছ থেকে জানবো যে এই জায়গার বর্তমান পরিস্থিতি কিটা, মানুষ কেমন আইন আর মানে কিলান কিটা একটু আপনি হোক। এখন তো আসলে বর্তমানে যে সারা বিশ্বব্যাপী যে করোনা ভাইরাসের জন্য এক ডিস্ট্রিক্ট থেকে যেভাবে অন্য ডিস্ট্রিক্টে মানুষজন আসছে না, এই জন্য পর্যটক এলাকায় মানে তেমন একটা মানুষ নাই। দ্বিতীয়টা হচ্ছে যে বন্যা তো আসলে অতিরিক্ত হয়ে গেছে এবং পরপর 4টা বন্যা দেখা দিয়েছে, যার জন্য মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই জন্য এখন মানুষ আগের তুলনায় এখন অনেক কম। আর আমাদের এই ঘাটটা হচ্ছে আমাদের গ্রাম সংলগ্ন যে ঘাট, আমাদের রাতারগুল গ্রামের মাঝখান দিয়ে যে ঘাটটা চলে আসছে, এটা আমরা মূলত মেইন ঘাট বলি। মানে মূলত একটা লাগে মেইন ঘাট। আমি তার ঘাটে দিয়ে গেছি, বাট এই ঘাটে দিয়ে আজকে ফলাইছে মেইন ঘাট। আচ্ছা, অন্য ঘাটেও আসা যায়, কিন্তু এই ঘাটে সবচেয়ে সুবিধা, এই ঘাটে যে জায়গায় আপনি গাড়ি রাখবো এই জায়গাতে আপনি নৌকা পাইবেন, নৌকাতে এরকম হবে না। তো যাই হোক, এখন বর্তমানে আমরা 600 টাকা করিয়া যাইলাম। দুই নৌকা 1200, হয়তো বা একটু বাড়তেও পারে একটু কমতেও পারে। আর এই মুহূর্তে 750 টাকার উপরে এটা কিন্তু আইন বহির্ভূত। তো যাই হোক, এখন আমরা নৌকা অলরেডি 2টা দেখা হয়ে গেছে। আর একটু মেঘ দেখ, এখন থেকে বাড়ি যাবো, বাড়িয়া নৌকা তো মোট কি আবার বিস্তারিত দেখা হইব। সো লগে নৌকা স্টে হই যায়। সো গাইস, এই মুহূর্তে আমরা আছি লগে নৌকা। আর আমার লগে আছেন রামাস্টার এলটিডির আমার মায়ের ভাই সাকিব, আর সাকিবর লগে আমার আরেক ভাই আছেন। সো আমরা বর্তমানে নৌকাতে আছি। আর একটা নৌকা আমরা অলরেডি কিন্তু গেছে গিয়া প্রায় পাটিনতে ভালো গেছেন, প্রায় এখানে মনে হয় 6 জন না 5 জন আছে, 6 জন আছে, 5-6 জন আছেন। এখন অন্য যাইমু গিয়া নৌকা একটা লইমু। আর সবথেকে বড় হতে লগে আসলে জানি না কতটুকু মজা হইব, কারণ তাই লগিয়া মেঘে সপ্তাহ নষ্ট করলেও যে ক্যামেরাটাতে তৈছি, ক্যামেরাটাতে রাখছি। এখন বর্তমানে উপরে চাপতে আছে, কিন্তু এখন দেখি কতটুকু করা যায় আর কতটুকু যাওয়া যায়। সবাই আসলে আমার আগর ব্লগটা তেমন একটা সুন্দর করতে পারছি না আমি, রাতারগুলো চিন্তা করতাম একটা কর্ম, বাট বুঝলাম না একটা হইব কি হইতো না। সো গাইস, এই মুহূর্তে আমরা বর্তমানে নৌকাতে আছি। আর আসলে মেঘদের হয়তো বা আমরা ক্যামেরার মাঝে দেখতে পারেন, মেঘের মাঝে আসলে কিছু করতাম পারলাম না। এখন ভিজলাম, যদি আমার ক্যামেরা নষ্ট হয় বা আমার তা ফুটে লাগে, কিন্তু 30,000 মানুষ আপনারা দায়ী হই। আপনারা দেখানি লাগে কিন্তু অত কষ্ট করিও না আইসি, কিন্তু টেকা ইনকাম লাগে আইসি না, কারণ তো আপনারা জানেন আমি কিন্তু টেকা ইনকাম করি না, উল্টা টেকা ইনভেস্ট করা দিয়েছি আমরা। তো যাই হোক, এখন আমার লগে আমার ক্যামেরার পিছিয়ে আসেন সাকিব তালুকদার, আমরা বিশিষ্ট নাট্যকার, খুব ভালো নাটক একটা আমরা যাইমু এখন। এখন আমরা যাইমু গিয়া ফটো তুলমু। মেইন কথা লগে ফটো একটা না তুললে হয় না, এখন ফেসবুক ইনস্টাগ্রামে ফটো না দিলে মাইসে বেইলু দেয় না, হয় তুমি গিয়া গাওয়ালি এইসে অনেক কিছু। তো যাই হোক, এখন আমরা যাই। এখানেও দৌকা দেখাও সাকিব ভাই, তুমি একটু দেখাও দেখো পানি কত। যাই হোক, এখন আমরা গিয়া নামবো। ইনো জানতাম না, সরি বিত্তে আমার একটা ফটো তুলিয়া বাদে ব্লগ স্টার্ট করবো। ওকে, সো গাইস, আপনারা জানেন ভিডিওর ফেলেও কইছে সালে ভাই লগে যাইবা, বাট আজকের এই আবহাওয়া আর এই সিচুয়েশনের উপরে আসলে তারনে লই আমি পয়লা ক্যামেরার সামনে আইছি না, এখন আইছি। এখন কত লাগি তুমি মানে করসকারে খুব এগারে ফাকুবা, কারণ লাগি তুমি আমার মেঘ আইছে, নইলে আজকে সারাদিন থেকে সকাল থেকে কিন্তু আমরা সাইডে মেঘ আসলো না। আচ্ছা, আমি মোবাইল দিয়ে একটা সেলফি তুলছি, মানে ঘর থেকে ঠিক 12 মিনিট পরে ও সেলফি ওকে যদি দেখাই তাইলে সারা 30,000 সাবস্ক্রাইবারের কাছে নেবে ইমান সাজে দিব। না না না, আমি কই গো তোমার তো আগের ছবি তো আজকের ছবি করে দিন। আজকের ছবি অবশ্যই টাইম স্ট্যাম্প দিয়ে তুলছি আমি। আচ্ছা ওকে, যাই হোক তাহলে ঠিক আছে, তাইলে মাথার কিছু দরকার নাই, বলা ভাই এখন ভুল করে লিছন বাদ দিলাও। আর এখন কত লাগে আমরা আমারে বিজাইলি রে বর্তমানে পিছে লাগে ওয়াচ টাওয়ার তো কি জানি না কিলার। এখন তো
আমি আগে আইলাম বন জঙ্গল পাইলাম, বন জঙ্গল পাই না কিছু। কোন ভাই গেল ভাই তা? বন জঙ্গল আবার বহুত সামনে, আগে গাড়ি দিয়ে বন জঙ্গলও গেছলা, এখন নৌকা দিয়ে যাওয়া লাগে। এখান থেকে মানে এখন হচ্ছে গিয়া টাঙ্গুরা আর ফিল পাইবা, সাথে সাথে রাতারগুল ভাই ভাই। আর আপনারা অবশ্যই জানেন যে রাতারগুল হইল গিয়া সারা বাংলাদেশের মধ্যে সবথেকে বড় সোয়াম্প ফরেস্ট, মানে পানির উপরে আর কি বন জঙ্গল আর কি টাইপের পরে। তো যাই হোক, এখন আমরা যাই বন জঙ্গলে দিয়ে। আর জানি না আসলে আজকের ব্লগটা কিলানোর আমি আফসোস করলাম, কারণ আগর রাতারগুলোর ব্লগ করছিলাম, মোবাইলে সুন্দর হয়েছে না, একটা হইলে আমি সুন্দর করে করতাম, বাট মেঘে তো ডাটা পালাই দিল। সো গাইস, এই মুহূর্তে আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠলাম। ওয়াচ টাওয়ার কয়তলা দেখি? 1 2 3 4 5 পাঁচতলা। ইয়েস, পাঁচতলা ওয়াচ টাওয়ার। সো দেখি উপরে দিয়ে উঠি। আর সব থেকে বড় কথা হইল গিয়া আমার জুতা আসলো শু। সো এই জায়গার জুতা হরি ফলি 3 দি বান্ধিয়া নৌকাত তৈ আইছি। আরও দরকার পাওয়ার অবস্থা। সো এখন দেখি যাই। জি ওকে, মসজিদ কোন জায়গা দইতো? ওকে, ও গ্রাম মসজিদ হইতো। সাকিব পাইয়া দিছুন। তো যাই হোক, ও জায়গা যেন হইব সবাই দাম করিয়া যাইবা মসজিদর লাগিয়া। দেখি আমরা উফে উঠতে থাকি। সালার উফে থাকি তো অস্থির লাগে সেই। দেখাই দাম আপনার একটা মিনিট। তুমি কসাইন, তুমি আজকে যেন ব্লক করা তাইলে আজকে টাটা করে গেলাম, একে যেন 12টা বাজাইলো। তোমার কোনোদিন করি না, আজকে রিস্ক লইলাম, আজকে উপর থেকে আইছে। ব্লক করো না কিলাম? না, ব্লক করি না তো। ব্লক করো না? কোনোদিন করছে না? না, করছি 3-4টা করছি। এটা অতটা সুন্দর হয় না, আমি ব্লক কিলা পারি না। পারবা আজকে তো আমার লগেও আইছো, প্লাস আজকে তুমি ব্লগ করো। তো তাই মনে হয় দেখে পানিত নামবা পাল্লুল মারিয়া, আল্লাহ জানো খেয়ে নামবা। আমি কিন্তু খাফর আনছি না, আমি ওরা তারা করি আইছি একটা লগে ক্যামেরার ব্যাগ পানিত না বিজার লাগিয়া। সো মারুকা তারা আমি ভিডিও করবো আর বিনোদন লইব। সো গাইজ, ইনো সালেবাই লেখান কিছু মাস্টার হল আছেন যারা এই জায়গা তাই নাই লেখালেখি করবো দরকার। আলিফারফিন এই জায়গাত কিন্তু বালা করে তুকাইলে লোনলি চালেও পাইব আপনারা। তো তুকাই আমরা বালা করি। তাহলে এনে কোনটা লেখছো তুমি? হ্যাঁ, তোর বাবিরে যেদিন লইয়া আই মনে যেদিন লইয়া আইছো এদিন কোন নাম কইরা? আমি ফার্স্ট টাইম আইছি রাতার। ছাত্র সেনা, নাইম, তামিজ, গৌসুল, এই যে সালেবাই মনে হয় লেখছিলা, কিন্তু সুনমারি মিটানি হয়ে গেছে এটা। আসলে এটা অত্যন্ত দুঃখের বিষয়। আর আরেকটা কথা হইল গিয়া, বর্তমানের যে আলো আর কি, আলোটা আসলে মানে আমার মন মতো হইছে না আসলে জিনিসটা। কিন্তু এই জায়গাতে এই ভিউটা দেখলে অস্থির লাগে। আলো বাদ দে, এটা যে মানে এই মুহূর্তে নিজের চৌকে দেখতে যে সুন্দর লাগে। আমার তো ভাই আমি নিজে উপভোগ করতাম, আমি সেই মানুষের উপভোগ করাইতাম। মানুষের যদি উপভোগ করাইতো দেখাইতো, এখন দেখাইতো হইলে সেলিব্রিটি হয়ে ব্লগ করা। এখন যে ভিউ আর কি, যে সৌন্দর্য, এটা ক্যামেরা মাঝে দেখান যান না। তাও যতটুকু আমি দেখাইছি সিনেমেটিক শর্ট হোক বা এমনি ক্যামেরা শর্ট দেখুন দেখাইছি, আশা করে বুঝতে পারবো আপনারা। কিন্তু ওখানে আর কি একটু ফার্ম করতে পারলাম না, হয়তো বা মেঘনা থাকলে নিচে পানির মাঝে হয়তো আর একটু বেশি মজা হইল না। বাট অন্য জিনিসটা আর সালে ভাই প্রথমবার আইয়াও বেড়া লাগি গেছে। হ্যাঁ, কেটা প্রথমবার আইয়াও বেড়া লাগে। তুমি না আইলে কিন্তু টেকু দেখলে অনেক সুন্দর হইল। আচ্ছা, অত সময় আমরা পরিচয় করাইছি না আসলে ভাই, মানে ব্যস্ততার মাঝে তখন নিচে আসলা তাই এখন উপরে আইসুন। এখন একটা প্রশ্ন হইল গিয়া, তানোর ফেসবুকের আইডির নাম লাগে বুলেট সালমান। এখন ই বুলেটটা হইল কি তার লাগে? মানে মানে তুমি বন্দুক না বুলেট, ওটা আমার বুঝো। আসলে ভাই এটা কিচ্ছু না, এটার পিছনে অনেক বড় একটা কাহিনী আছে। ও কাহিনীটা আজকে যাতে শুনতে চাই। দেন খেনে সালমানের আগে বুলেট কইতাম নি। হয় ভাই, আগে বন্দুক চালাইতে নাকি না বন্দুক বেচতে? না ভাই, বন্দুক বেচতাম না, এটা লাইসেন্স ওর একটা বন্দুক আছিল। তো আমার বাইর লোকে কি একটা সমস্যা হয়েছিল। ও বাইর লোকে নি? আমার বাইর লোকে একটা সমস্যা হয়েছিল। সাদা মানজে বেলা আমার ভাই তানার লগে বুলেট লিয়ে সমস্যা হয়েছিল। তানার লগে একটা সমস্যা হয়েছে ভাই। ও বাদে না নি পুনি জেনে তারা পিস্তল লই আইছে, আবার তারা কিন্তু খালি বন্দুক লই আইছে, আর আমি আইয়া গুলি উঠাইছি, বুঝছেন নি? এখন এগো কোন বন্দুক, মানে কোন মেলা থেকে লিখছে? এগো ভাই আমরা মাঝিয়াটা মানে ওয়াজের মাঝে মেলা আছে, আর ও মেলাতে লিখতাম। ওগু তো গুলি লইয়া মাইর, ও তো কিন্তু নাম বুলেট হইছে না নি? জি ভাই, বুলেট খাম লই লিখছে তুমি।
ভাই তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আমি ভাই তারা লগে আজকে আইছো আজকে এখন দেন আজকে আবার দেন আজকে এখন দিয়ে ভিডিওটা করো আমি ভিডিওতে আবার তুমি দেখবাই মানে তুমি তোমারে দেখতে পারবে তখন তোমারও তোমার ভালো লাগবে কিন্তু লাগবে না নি আর লাগে আজকে তুমি আইছো আচ্ছা ওকে যাই হোক আর আমার লগে আর এক ভাই আছেন কিতা খবর ভাই নাই তোমার অনুভূতি কিতা ভাই অনেক ভালো লাগে আইসি এনজয় করাম এনজয় করাইনি তুমি এনজয় করাইনি ভাই একটা কাহিনী বলি তাই না আমার ছোট ভাই কি হ্যাঁ। তো আমি না নিজের সময় ব্লগ দেখতাম যে ভাই আমার ব্লগ দেখতাম আর তোর ব্লগ দেখতাম তো তাই খালি আস্তা দিন কিতাব ব্লগ দেখো বাদে সময় একটা খাইলাম জানি ওই দেখে কত সুন্দর সুন্দর জায়গা ওলা যদি মারতাম মারতাম আমরা ব্লগ করতাম দেখলে এটা কয় জানি এরা কান্দা যদি ভাই একবার তো যাইতাম পারতাম একটা ফটো তুলতে পারতাম তো আসলে কি তাইলেন আমরা কোনোদিন তারা কান্দা যাইতে পারতাম না আজকে দেন এক ব্লগ এক ভিডিওতে আমরা সব এখান থেকে হইতো হো ভাই হো তুমি ভিডিও ভাই আমরা অনেক ভালো লাগে তো আমরা বড় ভাই জনি ভাই সেলিব্রিটি ভাই না, অনেক ভালো লাগে সেলিব্রিটি কে এত ভালো লাগে এখন তুমি ভিডিওর ফেলাও কইছো যে তোমার মানে এনজয় কর রায় কিলান এনজয় কর রায় মানে এনজয়টা বুঝা আমি তো এনজয় তো কে পাইলাম না মানে ই পরিবেশ মানে এনজয় কোন ভাই থাকে আর তোমার ও অসাইড ও খো ভাই এনজয়টা কই থেকে হ্যাঁ কইতাম ভাই ভাই আচ্ছা যাই হোক এখন হোটেলে দোকাইবা দিয়ে আরো 2-3 জনে ফটোগ্রাফি লিয়ে ব্যস্ত আর আর এখন ইনা আবার সেলিব্রিটি বাক্কা সেলিব্রিটি হল আছেন ও তো কার এখন তাই টিকটক লিয়া খুব মানে খুব মজনু টিকটক লিয়া তো টিকটক আইডির নাম কিতা কিং রাহুল ও অত সময় বুলেটের গানটা আমার আচ্ছা কিঙ্গো আচ্ছা যাই হোক এখন কথা হলো কি তুমি রাজা আসলা না তোমার দাদা রাজা আসলা না দাদা রাজা আসলা কিং রাহুল তোমার আইডি এর লাগে কিং রাহুল দিছ না কিং রাহুল তার মূল কারণটা কিতা না আমরা একটা টিম আছিল টিমের সবার নামও কিং সবার নাম কিং অত রাজা এক উত্তর না মানে তার সবার নাম আগে দিয়ে কিং লাগাইল আর কি টাইটেল একটা লাগাই ও আমরা গ্রুপটাকে আর কি কিং লাগাই এখন কথা হইলো কি না গ্রুপটাকে কিং লাগাইছো গ্রুপের সব কিতা এক গাউত নেই অ্যাকাউন্ট না মানে সিলেটেরও বেশিরভাগ তারা মানে এক সিলেট জেলা অত কিং অত কিং এটা অভাব নেই তারা লন্ডনে আছে লন্ডন আছে আমি আসলে গর্বিত দেন আমার লগে বুলেট আমার লগে কিং সব আমার লগে আমার কুইন একটার দোকান কুইনে গেলে আর পুরা ফুলফিল হয়ে যাবো আর কি সালভার মাস্টারেও নিয়ে আমরা পরে পাতে কি তা খো পাতে কি তা ও টিপস টাইম লইতাম ভাই টিপস টাইম লইতাম খো কিতা টিপস আচ্ছা না সবর নাম আমি একটা জিনিস পাইছি আমার ই পাই লাগে বুলেট সালমান তাই লাগে কিং তাই লোনলি লাগিলে না ভাই অনব তোমার নাম লোনলি চালে কি তালে মানে লোনলি দেখেনে আইলো আমার নাম কই তুই লনলি পাইলে এখন ফেসবুকত দুইটা ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক দুইটাতেই আছে আবু চালে না লোনলি চালে আসলো এখন বদলাইছো বাট লোনলি কিতা লাগি আসলে তুমি লনলি তো একা ফিল করো একা ফিল নাই তো ওভারঅল মিলে তো না ওভারঅল মিলে হইতো না তুমি একা ফিল করো কাম করো একা ফিল করার কথা নাই তোরে ভাই আস্তা দিন দেই তো চেটু আর ফোনে মাঝে থাকো কেন একা ফিল করতে সারা দিন বাড়া তাহলে গড়া আইলে তো অবশ্যই একা না বাড়ার কথা কইছি না গরম হইয়াতে নাস্তা দিন ফোন চেট করার থাকো লাভ ইমোজি দো এই দো সেই দো এটা তো সব তো দেখি ওই দেখলে আমি লাভ আমার আন্দাজ তুমি তো আমি দেখি না তোর কান্না ঘুমাই আমি কিটা চেট করি না ওখানে বুঝি না ঘুমানোর আগে তো উত্তা লাগে না তুই হুতিয়া আল্লাহ দই গেম খেলাইলে ওইটা কিটা চেট আই হ্যাঁ তুকু কই ও যে করিম না করিমলা না সিটি কর্পোরেশনের সামনে কত 20 টাকা না 30 টাকা দিলি 20 টাকা না সুন্দর লাগে 20 টাকা রইলো কোয়ালিটি ফুল একটা গ্লাস আমার কাছে ভালো লাগে ইগো খুবই বাজে একটা গ্লাস এগো খুবই ভালো একটা গ্লাস কারণ এগো আমার গ্লাস এগো বলা সিটি কর্পোরেশনের সামনে রইতে পারে না এগো জিন্দাবাজারের গ্লাস অবশ্যই এগো 20 টাকা না 30 টাকার গ্লাস এগো 20 টাকা না 30 টাকার গ্লাস আর এগো তোমার লগে ম্যাচিং কর না আসলে এগো তো আমি মানুষের লগে ম্যাচিং করি সো গাইস যত সময় আমরা ওয়াচ টাওয়ার আসলাম ভিউ দেখাইছি আপনার কাছে কিলান লাগছে জানি না এখন আমরা অন্তা কি যাই দেখি মেঘ এখনো রয়েছে আল্লাহ জানেন কিতা হইব আল্লাহ জানো এখন যাই আমরা বন জঙ্গলের ভিতরে দিকে আমার পরে বোঝা যাইব কিতা আর আসলে একটারে কয় সুন্দরবন স্মল ছোট সুন্দরবন মানে সিলেটের সুন্দরবন বাংলাদেশের হৌ সুন্দরবনের পরে যদি কয় তো সুন্দরবন খোয়া যায় মানে অতটুকু সুন্দর ভিউ দেখলে বুঝতে পারবা হয়তো বা আজকের ভিডিও তেমন মারতে পারলাম না বা কিছু করতে পারলাম না মেঘর লাগিয়া আর যদি ভিউ দেখেন তাইলে আপনারা মানে মন ভরে যাব যে না ঠিক আছে মাথার কোনো দরকার নেই বা দেখছি অনেক কিছু যাই হোক এখন আমরা হইলে গিয়া টাওয়ার থেকে নামিয়ে দিলাম আর নামার পরে হইলে গিয়া ভিতরে যাইমো ভিতরে যাওয়ার পরে দেখি কিতা পাওয়া যায়
সো গাইজ এই মুহূর্তে আমরা মূল স্পটে আছি আসলে ও জায়গাটা দেখা লাগবে মানুষ আর আমরা আসলে দেখা তো মেঘে ভিজে কিতা অবস্থা। তো সাকিব ভাই তুমি একটা গুড়া মারি দেখাও সাই আমার আসলে ক্যামেরাটা দেওয়ারও সম্ভাবনা আছে, কারণটা লাগে যে বাটে মেঘ ফরের আর মাইক্রোফোনে দিও আমার আল্লাহ মাবুদে জানেন ক্যামেরা নষ্ট হইব, মাইক্রোফোনও যাইব, আমিও যাইব। অলরেডি আবার ফরিয়ে আসলাম, পড়তে পারছি কিন্তু আরও দোকানটার লগে তাই কেন যাইরা তো তাই সামনে আমার খাওয়া দিয়ে মনে হয় লুয়া হামাই গেছে, খাওয়া দেখাই যায়। আচ্ছা ওকে যাই হোক, এখন তাই আরো ভিতরে যাই দেখি সামনের দিকে আর কিটা দেখা Landed in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow, moving with the motion, following the light that sets me সো গাইজ আলহামদুলিল্লাহ সেফলি আমরা বাসা যাইতে পারছি। আর বাসা যাওয়ার আজকে হলো গিয়ে 2 দিন, আমি 2 দিন পরে ব্লগটা কমপ্লিট করলাম। আসল হতে হলো গিয়া খুবই বেশি মেঘ আসলো, আর মেঘের কারণে আমরা ঠিক করে ঘুরতেও পারছি না, ভিডিও ক্লিপও লইতেও পারছি না, কজ ক্যামেরা ফোন আর নিজের জান বাঁচানি ফরজ। তারপরেও ক্যামেরার ভিতরে কিন্তু পানি ঢুকছে, আমার ফোনও পানি ঢুকছে। ট্রাই করছি আপনারা বেস্ট দোয়ার, জানি না কতটুকু পারছি। আর কাহিনী হলো গিয়া এই মুহূর্তে এই জায়গাত খুব বেশি পানি, আর আমরা গেছিলাম হলো গিয়া মেইন পয়েন্টও, যে এলাকার নামও মেবি রাতারগুল সামথিং এলাকার নাম। সো বাইদি গেছি আরও 3-4টা মেবি আসা পয়েন্টের বাইরে যাওয়া যায়। সো হামাইতে সময় দেখলাম একজন মাইসে উঠিয়া হইলা বাইবা যাইও না, বাইরে গেলে নৌকা চলতে পারতায় না বা প্রবলেম এইসে অনেক কিছু। তারা নিজের ভিতরেও কিছু ঝামেলা আছে, যেমন ধরল এই চাইছেন কিন্তু আমরা এই ঘাটে দিন না গিয়া টাইম জায়গাটা দিয়ে হয়তো হৌঘাটে দিয়ে আমরা যাইতাম, তাইলে হৌঘাটও আমরা নৌকারই যাব হরমো, তখন টানটানোর লাভ হইব। সো আমরা তার বাদেও টানরা অপেক্ষা করিয়া মানে আমরা জোর করি ঘাটে দিয়েছি, আইয়া দেখি কোনো প্রবলেমও নাই এই ঘাটও, তাই হুদাও আমরা কইছেন যে এই বাড়ি না যাওয়ার লাগিয়া। তো যাই হোক আসলে ট্রাই করছি বেস্ট, তো আর জানি না কতটুকু ফারছি। ইনশাল্লাহ সামনের ব্লগ আরও ভালো হইব। আর সামনে কোন জায়গায় দিতে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা, আর অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করবা, ফেসবুকে ফলো করবা, আর কিছু দরকার হইলেও তো অবশ্যই দেখাইবা। তাহলে দেখাইব নেক্সট কোনো টপিক ভিডিও অথবা নেক্সট কোনো ব্লগ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।